আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি ঝুমুর বাড়ি কথা বলছি আপনাদের সাথে প্রবাসী বাংলার জীবন এই পেজ থেকে। আপনারা যারা ইতালি গমন ইচ্ছুক তাদের মধ্যে নানা রকম হতাশা রয়েছে এবং বর্তমান পরিস্থিতি এবং সম্পর্কে আপনাদেরকে কিছুটা জানাতে আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি। সাথে থাকবেন নিশ্চয়ই। আপনারা সকলেই জানেন যে ইতালিতে এখন আমাদের প্রচুর বাংলাদেশি কাজ করে থাকেন এবং ইতালিতে যাওয়ার জন্য লাইনে রয়েছেন এরকম প্রচুর বাংলাদেশি রয়েছেন এবং যারা চলে গেছেন তাদেরকে তো তারা দীর্ঘ সময় অপেক্ষা করে ভিসা পেয়েছেন এবং বিষয়টি খুব কম খরচ সাপেক্ষ তা নয়, প্রায় 12 থেকে 15 লাখ টাকার একটি বিষয় এবং সেজন্য অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে নানা রকম প্রতারণার মুখে পড়েছেন, নানা রকম ঝামেলার মধ্যে পড়েছেন। অনেকের ভিসা হয়নি, আবার অনেকে ভুল কাগজপত্রের কারণে ভিসা পাননি, এরকম অনেক বিষয় কিন্তু রয়েছে। বর্তমানে যে সমস্যাটি সবচেয়ে বেশি কঠিন আকারে দেখা দিয়েছে, যেটি আমি ভুক্তভোগীদের সাথে কথা বলে জানতে পেরেছি, তা হচ্ছে 2025 সালে ইতালি গমন ইচ্ছুক অনেকেরই ভিসা হয়েছে, 24-এরটাও হয়েছে, কিন্তু 23-এরটা অনেকের হয়নি। আবার তাদেরকে স্পষ্টভাবে এখনো জানানোও হয়নি যে তারা ভিসা পাবেন কি পাবেন না। অর্থাৎ তাদেরকে যদি রিজেক্ট করে দেওয়া হয় যে তারা ভিসা পাবেন না, তখন কিন্তু দেখা যায় যে তারা যে এজেন্সির মাধ্যমে বা দালালের মাধ্যমে যাবেন তার কাছে টাকাটি ক্লেম করতে পারেন, অর্থাৎ তাকে যেন টাকাটি ফেরত দেওয়া হয় এটি বলতে পারেন। কিন্তু এখন যতদিন পর্যন্ত তারা এটি জানতে না পারছেন যে কবে নাগাদ তারা যেতে পারবেন, ততদিন পর্যন্ত তাদের পক্ষে টাকা ক্লেম করা সম্ভব হচ্ছে না। এই দায়বদ্ধতার জায়গা থেকে তারা নানা রকম কর্মসূচি ঘোষণা করছেন। ইতালি বাংলাদেশে ভিএফএস গ্লোবাল নামে যে প্রতিষ্ঠানটি রয়েছে তারা আসলে এই ভিসা আবেদনের কাগজপত্রটি সংগ্রহ করে থাকে এবং দূতাবাসের কাছে তা পৌঁছে দেয়। দূতাবাস ভিসা দিলে অথবা না দিলে যেটি হোক না কেন, তাদেরকে যখন ডকুমেন্টটি পাঠায় তখন সুনির্দিষ্ট যিনি থাকেন, অর্থাৎ যার আবেদন, তাকে সেই কাগজটি ফেরত দেওয়া হয় এবং তাকে তখন সে জানতে পারেন যে ইতালি দূতাবাস তাকে ভিসা দিয়েছে কি দেয়নি। অর্থাৎ ভিসা দেওয়া বা না দেওয়ার পুরো বিষয়টি নির্ভর করে দূতাবাসের উপর, কোনোভাবেই সেইটি ভিএফএস গ্লোবাল নিয়ন্ত্রণ করে না। কিন্তু যেহেতু আমাদের ভিসা প্রত্যাশীরা ভিএফএস গ্লোবালের কাছে তাদের কাগজপত্র জমা দিয়ে থাকেন, তাদের প্রত্যাশা থাকে যে ভিএফএস গ্লোবাল দ্রুত সময় তাদের কাগজ ফেরত দেবে। এরকম একটি বাস্তবতায় ভিএফএস গ্লোবাল জানাচ্ছে যে তারা আসলে ভিসা দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই। আমি যদি ভিএফএস গ্লোবালের যে পেজ রয়েছে সেই পেজ থেকে যদি দেখি, তারা কিন্তু খুব স্পষ্টভাবেই বলছেন যে বর্তমানে ভিএফএস গ্লোবালের আইডি কার্ড নকল করে অনেকেই ভিএফএস গ্লোবালের কর্মী হিসেবে দাবি করছেন, যারা স্ক্যামার বা ফ্রড বা যারা আসলে সঠিক লোক নয়, এবং তারা ভিসা যারা প্রত্যাশী তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার বা ভিসা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রলুব্ধ করছেন এবং সেটি অর্থের বিনিময়ে বা সেটি কোনো বৈধ পথে নয়। এখানে যদি কোনো এরকম ব্যক্তি ভিসা পাইয়ে দেওয়ার বা অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার কথা বলে, তাকে স্থানীয় পুলিশ অথবা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে জানাতে বলা হয়েছে এবং তারা একটি ওয়েবসাইটের কথাও বলছে এবং এটিও বলছে যে বর্তমান সময়ে খুবই পিক আওয়ার, অর্থাৎ ভ্রমণের জন্য খুবই ইউরোপের দেশগুলোতে এখন মানুষ যাচ্ছে এবং এটিকে পিক আওয়ার বলা হচ্ছে, অর্থাৎ আবেদনের সংখ্যা অন্যান্য সময়ের চেয়ে বেশি এবং সেই কারণে স্ক্যামাররা আরো বেশি সক্রিয় হয়েছে এবং তারা অ্যাপয়েন্টমেন্ট বিক্রি করতে, জাল অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতে এবং ইতিবাচক ভিসা সিদ্ধান্তকে প্রভাবিত করার দাবি করে, এই ইতিবাচক ভিসা সিদ্ধান্তকে প্রভাবিত করার দাবি করে, অর্থাৎ হচ্ছে ভিসা তাকে পাইয়ে দেওয়া হবে বা সে ভিসা পাবে, এই ধরনের কথা বলে আবেদনকারীদেরকে আত্মসাৎ করার চেষ্টা করা হচ্ছে। এখানে অর্থের শব্দটি লেখা নেই, তবে আমি ধারণা করছি অর্থ আত্মসাতের কথা তারা বলছে এবং তারা বলছে যে শেষ মুহূর্তের বিলম্ব এড়াতে এবং তাড়াতাড়ি জালিয়াতিকারীদের থেকে দূরে থাকতে ভ্রমণের অনেক আগে অ্যাপ্লাই করার জন্য। এটি তো যারা ভ্রমণ ভিসায় যাবেন, কিন্তু কাজের ভিসায় যারা যাবেন
তাদের ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা না হলেও এখানে কিন্তু তারা যেটি বলছেন যে ইম্পর্টেন্ট একটি নোটিশ দিয়েছেন এবং যেখানে বলছেন যে ভিএফএস গ্লোবাল ডাজ নট ওয়ার্ক ইন অ্যাসোসিয়েশন উইথ এনি থার্ড পার্টি এন্টিটিস, অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তি বা এজেন্সির সাথে ভিএফএস গ্লোবাল কাজ করে না। এখানে মানে কেন বলেছে যে তৃতীয় কোনো পার্টির সাথে কাজ করে না, কারণ ভিএফএস গ্লোবাল যে কাগজটি নিয়ে থাকে তারা দূতাবাসকে দেয় এবং এর মধ্যে আর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কিত নয় এবং তারা যারা স্ক্যামার অর্থাৎ এই মিথ্যা দাবিগুলো করে তাদের থেকে সাবধান হতে বলেছে। এবং এটিও বলেছে যে ভিএফএস গ্লোবাল is neither involved in job placement or immigration related service, তারা কোনো ধরনের কাজের ক্ষেত্রেও সহায়তা করে না অথবা ইমিগ্রেশনের ক্ষেত্রেও সহায়তা করে না, শুধুমাত্র পেপারটি তারা জমা দেয় এবং পেপারটি আবার যে আবেদনকারী তার কাছে ফেরত দিয়ে থাকে। আমরা জানি যে যারা ভুক্তভোগী রয়েছেন তারা কালকে অর্থাৎ 28 তারিখ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে বা অফিসের সামনে একটি মানববন্ধন করার কথা বলেছেন এবং আমি বিভিন্ন গ্রুপ থেকে যেটি জানতে পেরেছি যে অনেকেই এটি বলেছেন কিন্তু সকলেই যে সাড়া দিয়েছেন তা কিন্তু নয়। মানববন্ধন বা আন্দোলন এর আগে আমরা দেখেছি এবং সেক্ষেত্রে দেখা যায় যে ইতালি দূতাবাস পরবর্তীতে সাড়াও দিয়েছে এবং আপনারা জানেন যে ইতালির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিছুদিন আগে বাংলাদেশ ঘুরে গেছেন এবং তিনি কিন্তু এখানে যে কাজের দ্রুততা এটি বৃদ্ধির জন্য জোর দিয়ে গেছেন এবং ভিসা প্রসেসিং এর দ্রুততা যেটির কথা বলছি, এবং তিনি এটিও বলে গেছেন যে দ্রুত সময়ে ভিসা দেওয়ার ব্যাপারে তারা আগ্রহী, কাগজ যাচাই বাছাইয়ের মাধ্যমে এবং সঠিক ব্যক্তিকে খুঁজে বের করার মাধ্যমে। এখানে আসলে যারা ভুক্তভোগী তারাই জানেন যে এই কষ্টটা কতটুকু, কারণ দীর্ঘ সময় কেউ কেউ বছরের উপরে অপেক্ষা করছেন ভিসার জন্য, তাদের জন্য বিষয়টি আসলেই খুবই কষ্টকর। ভিসা আবেদন 3টি দেশের ক্ষেত্রে স্থগিত করা হয়েছিল, সেখানে 2টি দেশের ক্ষেত্রে আবেদনের যে স্থগিতাদেশ ছিল সেটি উইথড্র করা হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে করা হয়নি নতুন ভিসা আবেদনের ক্ষেত্রে, কাজের ভিসা। সো এই বিষয়গুলো কিন্তু খুবই ইন্ডিকেটিভ যে দ্রুত সময়ে ইতালি দূতাবাস বাংলাদেশের কর্মীদেরকে ভিসা দেবেন, কারণ ভিসা প্রাপ্তির আপনার অধিকার না হলেও সিদ্ধান্ত জানার অধিকার কিন্তু আপনার রয়েছে।